2রা মে 2023। 2012 সালের 2রা মে, আজ থেকে 11 বছর আগে একটা স্বপ্নের জন্ম হয়েছিল। সেই স্বপ্নের নাম দিয়েছিলাম আমরা সবাই খাটুরা চিত্তপট। আজ সেই স্বপ্নকে যাপন করতে করতে 11 বছর কেটে গেছে, আমরা 12 বছরে পদার্পণ করছি। আজকের এই শুভ দিনের শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হবে চিত্তপটের একেবারে ছোট্ট সদস্য পৃথ্বীরাজ রায়চৌধুরীর কবিতা দিয়ে। নমস্কার, আমার নাম পৃথ্বীরাজ রায়চৌধুরী। আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নারী টেপা ডাক্তার ওইটা করে শোনাচ্ছি। পাড়াতে এসেছে এক নারী টেপা ডাক্তার, দূর থেকে দেখা যায় অতি উঁচু নাকটার। নাম লেখে ওষুধের, এদেশে পশুদের সাধ্য কি পড়ে তাহা এই বড় ডাক্তার। যেথা যায় বাড়ি বাড়ি দেখে যে ছেড়েছে নারী, পাওনাটা আদা এর মেলে নাকো ফাক্তার। গেছে নির্বাক করে ভক্তের ঝাঁকতার। এবার আমাদের সামনে গান পরিবেশন করবে চিত্তপটের আরেক খুদে সদস্য আমাদের সকলের স্নেহের অদ্রিজা গাঙ্গুলি। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে দো আপনি তুমি রইলে দূরে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। এবার আজকের আমাদের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ঠাকুরনগর থিয়েট্রিক্স থেকে এসছেন ঠাকুরনগর থিয়েট্রিক্সের নির্দেশক জগদীশ খরামি। ওনার একটা ছোট্ট পারফরমেন্স আমরা দেখে নেব। আমাদের আজকে এই শুভ দিনে শুভেচ্ছা জানাতে অশোকনগর থেকে ছুটে এসেছেন আমাদের অত্যন্ত আপনারজন। তিনি নাটক নিয়ে রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করেছেন 80-র দশকে, কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক তিনি নিয়মিত নাট্য চর্চায় থাকতে পারেননি। কিন্তু নাটকের পাশে তার জীবনটাকে তিনি বলতে পারেন উৎসর্গ করে দিয়েছে। তিনি সুতপেশ চক্রবর্তী। আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি অশোকনগর থেকে আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন চিত্তপটকে। চিত্তপটের পক্ষ থেকে এই শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি দিদিকে ডাকছি। দিদি, এবার আমি সুতপেশ কাকুর কাছ থেকে কিছু কথা, তার মূল্যবান বক্তব্য শুনে নেব।
নমস্কার, গুরুজনদের প্রণাম, সমবয়সীদের বন্ধুতা অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা। ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, কারণ ছোটরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। খাটুরা চিত্তপট আজ 11 বছর থেকে 12 বছরে পা দিল। অত্যন্ত আনন্দের খবর। শুভ জন্মদিন। আশা করি আরও দীর্ঘ কয়েক দশক ধরে পরবর্তী প্রজন্মের হাতে খাটুরা চিত্রপট সুরক্ষিত থাকবে। জন্মদিন পালন হবে, আমরাও আসবো। এবার আমরা আজকের আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অন্যতম সদস্য অভিনেত্রী এবং এতদ অঞ্চলের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী দেবযানী গাঙ্গুলী মহাশয়ার একটা নাচ দেখে নেব। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?
এবার আমাদের পড়শি নাট্য দল এবং মানে দীর্ঘদিনের সংগঠন, আমাদের সত্যি অর্থেই পড়শি খাটুরা শিল্পাঞ্জলি, সেখান থেকে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় দিদি সোমা মজুমদার মহাশয়া। তিনি চিত্তপটকে শুভেচ্ছা জানাবেন। চিত্তপটের পক্ষ থেকে এই শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি শঙ্খদীপ এবং সুরজিৎকে মঞ্চে আহ্বান করব। আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যে মানুষটার ছত্র ছায়ায় চিত্তপট রয়েছে সেই মানুষটাকে আমার শতকোটি প্রণাম। কারণ নাট্যজগতের গুণী শুধু নন, তিনি পথ প্রদর্শক আমাদের। তার কাছে আমরা শিখি, তার কাছে আমরা জানি। ফলে চিত্তপটের আগামী দিনগুলো আরো সুন্দর, আরো মসৃণ হবে, সেটাই আমাদের ইচ্ছা এবং আশা। আমার লেখা একটা ছোট্ট কবিতা আমি বলছি, জানি না কেমন হয়েছে, চেষ্টা করছি। কবিতা ভালো থেকো, একা একাই চলতে শেখো প্রিয়, মুহূর্তগুলো মুঠোয় ভরা থাক। আলতো পায়ে দুঃখ কষ্ট যত, ঘুঙুর হয়ে বাজুক দুটি পায়। এলো চুলে জড়িয়ে রেখো শোক, বিষাদ সিন্ধু যমুক আঁখি করি। ঠুনকো কাঁচে বোনা স্বপ্ন রাশি, অন্ধকারে জ্বলুক মনে প্রাণে। সুধা হাসি লেগেই থাকুক ঠোঁটে, হোক না বানে বিদ্ধ যত কাজ। নিহারিকার জ্যোতি ভূষণ হোক, নিজের কাজে নিজেই পরতাজ। মধুমুখে মুখোশধারী কত, বন্ধু বেশে ঘুরছে আশপাশ। পরশ পাথর হতে যদি পারো, ক্ষমা করো ওদের অভিলাষ। এবার আমাদের চিত্তপটের অভিনেতা সদস্য সুরজিতের একটা কবিতা আমরা শুনে নেব। নমস্কার, উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকের দিনটি অত্যন্ত আনন্দের। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন এবং আমাদের নাট্য পরিবার খাটুরা চিত্তপটের প্রতিষ্ঠা দিবস। আমি একটুই কবিতা পাঠ করার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কবিতার নাম আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। আমার না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার। আমাদের আরেক কাছের নাট্য দল, যদিও সে গাইঘাটা বাগনা থেকে আসছে, আমাদের প্রিয় ভাই জয়ন্ত চক্রবর্তী। কিছুদিন আগে আমরা ওর উৎসবে নাটক করে আসলাম গাইঘাটায় বাগনায়, ওর নিজস্ব স্পেসে। খুব সুন্দর এবং আন্তরিক আয়োজনে আমরা গিয়েছিলাম। তো তাকে আমি মঞ্চে আহ্বান করব আজকে একটা গান পরিবেশন করার জন্য। বলেছি যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো
আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব। আমরা একটা কবিতা শুনে নেব চিত্তপটের সদস্যা শ্রীমতী অরুন্ধতী চ্যাটার্জির কণ্ঠে। নমস্কার। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতো। কত কালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। আমি দেখেছি কেবল অনবরত ওরা ফুটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা, যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে। আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক। আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকম ভাবে আমরা যে ধরনের মানুষ, সে ধরনের মানুষের কাছ থেকে সরে যাচ্ছি দূরে। এরকম ভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মক, দুর্বলতা, অভিপ্রায় সবই। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর। বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই। এরকম ভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। অনেকদিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেকদিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেকদিন গান শুনিনি মানুষের, অনেকদিন আবল তাবল শিশু দেখিনি আমরা। আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতো। কত কালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল। একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। নমস্কার। আমাদের পরবর্তী কবিতা শোনাতে আসছে এবং আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের চিত্রপটের সদস্যা অভিনেত্রী পায়েল বিশ্বাসের কাছ থেকে আমরা একটা কবিতা শুনে নেব। কবিতা দেশলাই কাঠি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল
ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় হারি হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণীর মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে?